বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি আলোচনা করব বাংলার 4th সেমিস্টারের গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে। কারণ আমাদের হাতে সময় অল্প, এই সময়ে আমরা কি করে কি শেষ করব বা সব থেকে কম পড়াশোনা করে কিভাবে একটা ভালো রেজাল্ট করবো। দেখো, বাংলার ক্ষেত্রে যে বিষয়টা তোমাদের প্রথমেই বলবো সেটা হচ্ছে, আমরা তোমাদের দেখবে অধ্যায়ভিত্তিকভাবে কিছু প্রশ্ন এর আগে শেয়ার করেছিলাম। তার মধ্যে হলুদ পোড়া, হারুন সালামের মাসি, প্রার্থনা, তিমির হননের গান, কেন এলো না, নানা রঙের দিন এবং ডাকঘর। এর প্রত্যেকটা থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি তোমাদের শেয়ার করেছিলাম। ইভেন আমি তোমাদের জন্য স্পেশালি আমাদের যে পার্টটা রয়েছে, অর্থাৎ সাহিত্যের যে পার্টটা, সেখান থেকেও কিন্তু আমি তোমাদের জন্য প্রশ্ন শেয়ার করেছিলাম। অর্থাৎ আমাদের বাংলা চিত্রকলা আর বাঙালির চলচ্চিত্র, এখান থেকেও দুটো পার্ট সাজেশন শেয়ার করেছিলাম। আর রচনার ক্ষেত্রে আমি তোমাদের যে টিপসটা বলেছিলাম যে জীবনী লেখার প্যাটার্নটা ভালো করে প্র্যাকটিস করবে, এটা খুব একটা পজিটিভ দিক। তো স্বাভাবিকভাবে তোমরা সেই প্রশ্নগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো। সেগুলো ভালো করে প্র্যাকটিস করলে কিন্তু সেখান থেকে প্রশ্ন কমন আসবেই। এবার কথা হচ্ছে যে আমি আজকে যে আলোচনাটা নিয়ে তোমাদের সামনে বসবো সেটা কোনো সাজেশন নয়, সেটা সাজেশনেরও সাজেশন যাকে বলা যায়। সেটা হচ্ছে যে আমরা কি পড়বো। দেখো, আমি পড়াশোনাটাকে যেমন খুব ভালোবাসি, তার সঙ্গে একটু চালাকি দিয়ে পড়তেও ভালোবাসি। কারণ যারা একটু দুর্বল প্রকৃতির, তাদের কথা আমাকে খুব বেশি ভাবতে হয় যাতে ভালো রেজাল্ট করে অল্প টাইমের জন্য। কারণ আমাদের সময় দিন দিন কমে যাচ্ছে, এটা মাথায় রাখতে হবে। তো বিষয়টা হচ্ছে, গল্প দুটো রয়েছে, হলুদ পোড়া আর হারুন সালামের মাসি। দুটো প্রশ্ন, দুটো গল্পই আমাদের খুবই সুন্দর। পরীক্ষায় প্রশ্ন কোথা থেকে আসবে দেখো, একটা প্রশ্ন আসবে হারুন সালামের মাসি থেকে, একটা প্রশ্ন আসবে হলুদ হলুদ পোড়া থেকে। তাহলে একটা বেসিক কথা, আমাকে লিখতে হবে কটা প্রশ্ন, একটা প্রশ্ন। তাহলে যদি আমি যে কোনো একটা গল্পের প্রশ্নগুলো ভালো করে পড়ি, তাহলেই কিন্তু আমি পরীক্ষার প্রশ্ন কমন পেয়ে যাবো। এই কারণে বলছি, যে কোনো একটাকে গভীর থেকে পড়ো, বারবার করে পড়ো, যার যেটা ভালো লাগে, যার যেটা ভালো লাগে। কারণ দুটো গল্পই আমার কাছে খুবই প্রিয়। তার মধ্যে হলুদ পোড়াটাও খুবই প্রিয়, আর তোমার হারুন সালামের মাসি তো সে তো বলতে কোনো বাধা নেই যে ওর মতো ভালো গল্প খুব একটা, মানে ওর মতো ভালো গল্প হয় না। কিন্তু সমস্যাটা কোথায়, যার প্রত্যেকটা লাইন থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। এটা হচ্ছে বাংলার বাস্তব সত্য কথা। বাংলা সাহিত্যের আমরা যতই বলি না কেন, বা 10টা বা 12টা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরি যে এইগুলো ইম্পর্টেন্ট, এইগুলো পড়ো, বা এই লাইনগুলো বেশি করে ভালো করে লক্ষ্য রাখো, ঠিক আছে, সব কিছু ওকে। কিন্তু একটা বাস্তব সত্য কথা হচ্ছে, বাংলা সাহিত্যের প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট। এমন কোনো লাইন নেই যে লাইন থেকে বাংলায় প্রশ্ন হতে পারে না। গ্যারান্টি থেকেও বলবে না যে এই লাইন থেকে প্রশ্ন হতে পারবে না। এটাই কিন্তু বাস্তব কথা। এই জন্য আমাকে কি করতে হবে, পাঠ্য বইকে খুঁটিয়ে পড়তে হবে, একবারের জায়গায় 5বার পড়তে হবে, রিডিংগুলো মনে রাখতে হবে, কোন ঘটনার পরে কোন ঘটনা, কোন ঘটনার পরবর্তী পর্যায়ে কোন ঘটনা ঘটেছে, সেই বিষয়টা কিন্তু আমাকে মনে রাখতে হবে। তাহলেই কিন্তু সঠিক প্রশ্ন যখন আসবে, প্রশ্ন দেখে তুমি কিন্তু সঠিক উত্তরটা লিখতে পারবে। আর তাহলেই কিন্তু একদম সাইন্টিফিক্যালি ভালো মার্কসটা পাবে। না হলে একদম বাকডুম লিখলে কিন্তু নম্বর মিলবে না। একটা প্রশ্ন করলো, আমি গল্পের এই মাথার থেকে ও মাথা সব লিখে দিলাম, না, সেটা কিন্তু চায় না। প্রশ্ন যেটা চেয়েছে তার সাপেক্ষে যে উত্তর, তুমি সেই উত্তরটুকুই দাও, তাহলেই তুমি ভালো মার্কস পাবে। বুঝা গেল কি বললাম? তাহলে চালাকিটা কোথায়? চালাকিটা হলো সেই যে তোমাকে দুটো গল্প দেওয়া হয়েছে, দুটো গল্পের মধ্যে যে কোনো একটা গল্প, সেটা তুমি হারুন সালামের মাসিও পড়তে পারো, হলুদ পোড়াও পড়তে পারো, যে কোনো একটা গল্পকে একদম পাখির চোখ করে সেই গল্পটাকে বারবার বারবার করো। আর আমরা যে প্রশ্নগুলো আমরা তোমাদের শেয়ার করেছি, সেই প্রশ্নগুলো একবার একটু বেশি বেশি করে দেখো। কি বললাম, বোঝা গেল? এটাই হলো চালাকি, যে একটা পড়বো। কবিতা, কবিতা থেকে আমাদের পরীক্ষায় দুটো প্রশ্ন আসবে, একটা প্রশ্নের উত্তর লিখতে হবে। তার মানে এবার এবার তোমাদের জন্য কি হচ্ছে বিষয়টা, যেহেতু আমার একটা প্রশ্ন আসবে, সেহেতু প্রার্থনা, তিমির হরণের গান আর কেন এলো না। তো প্রার্থনা কবিতাটা তো অবভিয়াসলি সুন্দর, আর কেন এলো না, আমি ছাত্রছাত্রীদের এই দুটো বলি যে যারা একটু দুর্বল তারা এই দুটো পড়ো। কেন এলো না তো মানে থিমেটিক কবিতা, এবং সবাই লিখতে পারবে দুই এক কথা, এবং দুবার তার সারমর্ম পড়েই, কেন এলো না সারমর্ম পড়েই লিখে দেওয়া যাবে, খুব বেশি জটিল নয়। আর প্রার্থনাটা একটু শব্দ অর্থগুলো একটু ভালোভাবে বুঝে বুঝে পড়তে হয়, আর কেন এলো না তো একদম সহজ ব্যাপার। তিমির হরণের গানটাও খুবই সহজ, সেটা আমার কাছে খুবই প্রিয় কবিতা। তো যাই হোক, যে কোনো দুটো, এই তিনটের মধ্যে যে কোনো দুটো কবিতার প্রশ্ন কয়েকটা কিন্তু তোমাকে পড়তে হবে। কারণ তুমি যদি দুটো পড়ো ভালো করে, তাহলে কিন্তু একটা প্রশ্ন তুমি নিশ্চিন্তে কমন পেয়ে যাচ্ছ। তাহলে চালাকিটা কোথায়? তিনটে কবিতা নয়, মাত্র দুটো কবিতা খুব ভালো করে পড়ো, খুব ভালো করে পড়ো। প্রয়োজনে কবিতার লাইন এধার থেকে ওধার পুরো কবিতাটা মুখস্থ করে নাও, যে প্রশ্নে আসুক না কেন ভালোভাবে লিখতে পারবে, এবং পুরো 5-এ 5 পাবে। কি বললাম, বোঝা গেল? তাহলে গল্প দুটো নয়, একটা ভালো করে পড়ো। কবিতা তিনটে নয়, একটা ভালো করে পড়ো। এবার কথা হচ্ছে নাটক, নানা রঙের দিন। এই জায়গাটা আমার কিচ্ছু করার নেই, কারণ একটাই আমাদের নাটক রয়েছে, একটাই বড় অংশ রয়েছে, সে অংশ থেকে কোনো বাদ দেওয়া যাবে না। বিভিন্ন আঙ্গিকে প্রশ্ন হয়,
তবে আমি কিন্তু তোমাদের জন্য স্পেশালি নাটকের কয়েকটা প্রশ্ন দিয়েছি, যেখানে 10-12টা প্রশ্ন রয়েছে। ওই 10-12টা প্রশ্ন তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু তোমরা গ্যারান্টি সহকারে কমন পেয়ে যাবে, এটুকু তোমাদের বলতে পারি। যেমন আমি অ্যাজ এ এক্সাম্পল তোমাদের বলে দিচ্ছি, এবার কিন্তু রজনী বাবুর চরিত্র, কালীনাথ সেনের চরিত্র খুব ইম্পর্টেন্ট নাটক থেকে। তারপরে ওই যে আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমাই চাটুর্যে মশাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমার প্রতিভায় এখনো মরেনি, শরীরে যদি রক্ত থাকে সেই রক্তে মিশে আছে প্রতিভা, ভাইটাল লাইন। তারপরে এই লাইনটা, থিয়েটারের দেওয়ালে দেওয়ালে অঙ্গারের কালো অক্ষরে লেখা আমার জীবনের 45 বছর, বক্তার 45 বছরের জীবনের পরিচয় দাও। তারপরে এই যে অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন, এই ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু কিছু লাইন আছে। তারপরে ওই একদিন একটা মেয়ে থিয়েটার দেখে প্রেমে পড়লো আমার, বক্তা মেয়েটির রূপে যে বর্ণনা দিয়েছিল তা লেখো, এবং প্রেমের পরিণতি কি হয়েছিল তা লেখো। এই কয়েকটা প্রশ্ন রয়েছে, এগুলো কিন্তু ভাইটাল প্রশ্ন। এই প্রশ্নগুলো অন্তত এবার তোমরা স্পেশালি পড়ো, এটুকু তোমাদের বললাম, ঠিক আছে? এবার দেখো, তাহলে নানা রঙের দিন গেল। এবার রয়েছে ডাকঘর, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ। তো ডাকঘরের একটা চালাকি আমি তোমাদের দিতে পারি আজকে। আমরা যত মডেল কোশ্চেন আছে সব মডেল কোশ্চেন একদম সুন্দরভাবে বেছে বেছে কিন্তু এই প্ল্যানটা বের করেছি, সেটা তোমাদের শেয়ার করার জন্যই মূলত আজকে আসা। সেটা হচ্ছে, ডাকঘরে আমাদের দুটো প্রশ্ন লিখতে হবে, ঠিক আছে? আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে কটা? 4টে। এবার দেখো, আমাদের ডাকঘরের দিকে যদি আমরা তাকাই, ডাকঘর নাটকটার দিকে, তাহলে দেখবে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ যেটা রয়েছে, তাহলে দেখবে যে ওখানে আমার 3টে অংশ রয়েছে, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট এবং থার্ড পার্ট। কি বললাম, বোঝা গেল? আমি তোমাদের জন্য যে স্পেশাল সাজেশনটা দিয়েছি, সেখানে দেখবে ফার্স্ট পার্ট থেকে 2টো প্রশ্ন, সেকেন্ড পার্ট থেকে 5-6টা প্রশ্ন রয়েছে, আর থার্ড পার্ট থেকে 5-6টা প্রশ্ন রয়েছে। তোমাদের বলবো যে কোনো 2টো পার্টের প্রশ্ন ভালো করে পড়ো, তাহলে দেখবে যে অটোমেটিক্যালি 2টো পার্টের প্রশ্ন যদি তুমি ভালো করে পড়তে পারো, তাহলেই তোমার অন্য পার্টটা, হ্যাঁ তবে এটা ভালো করে পড়ে রাখবে, কারণ এটা যদি ভালো করে না পড়ে রাখো তাহলে প্রশ্নের উত্তর লেখার মজাটা পাবে না। এর জন্য এক দুবার রিডিং পড়ে নেবে, তারপরে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টে যে কয়েকটা প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন কটা একটু ভালো করে দেখে যাবে। কি বললাম, বোঝা গেল? এটা কিন্তু তোমাকে করতেই হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু যে কথাগুলো বলছি সেই কথাগুলো কিন্তু শুনে বুঝে কাজ করবে। যেমন ওই যে সেখানে থাকলে আমি খুব ভালো থাকি, তারপর ডাকঘর নাটকে অমলের সাথে বালিকা হিসেবে সুধার যে কথোপকথন হয়েছিল সেটা, হ্যাঁ এই প্রশ্নগুলো কিন্তু ভাইটাল প্রশ্ন। তারপরে ওই মাধব দত্তের চরিত্রের চরিত্র, ঠিক আছে? তারপরে মুশকিলে পড়ে গেছি, যখন ও ছিল না তখন তখন ছিলই না, বক্তা কেন মুশকিলে পড়েছেন, হ্যাঁ। তারপরে যে কেউ বলে সময় হয়ে যাচ্ছে, কেউ বলে সময় হয়নি, উদ্ধৃত অংশের তাৎপর্য, মোস্ট 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 ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এই কোশ্চেনগুলো, ঠিক আছে? তো ইয়ে এই তারপরে যে আকাশের তারাটি থেকে আলো আসুক, এই যে মর্মার্থ, এই মর্মার্থগুলো কিন্তু ভাইটাল, এটা কিন্তু মাথায় রাখবে। এবার আমরা যে বিষয়টা বলবো, তো এটা তোমাকে দেখতে হবে, এটা তোমাকে কিছু করার নেই, নাটকের মতোই ব্যাপার। নেক্সট যে পার্টটা আমাদের রয়েছে সেটা কিন্তু একটা ভাইটাল পার্ট এবং চালাকির একটা পার্ট। কি পার্ট? সেটা হচ্ছে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি। এখানে 2টো অংশ রয়েছে, আমি একদম শর্টকাট বলি। একটা হচ্ছে চিত্রকলা আর একটা হচ্ছে চলচ্চিত্র। যারা দুর্বল, যারা মনে করো শর্টকাটে পড়বে, তাদের আমি বলবো এক কথা, কোনো দিকে না তাকিয়ে চিত্রকলার চলচ্চিত্রের পার্টটা ভালো করে পড়ো। কেন বলছি আমি চলচ্চিত্রের পার্টটা? আমি তোমাদের তাও বলি, চিত্রকলাতে তোমার গগনেন্দ্রনাথ, রবীন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ, তারপর অতুল প্রসাদ, রামকিঙ্কর বেইজ, নন্দলাল বসু, বিনোদ বিহারী মুখোপাধ্যায়, সব পড়তে হবে, সব পড়তে হবে, কিছু করার নেই। কারণ কোনটা আসবে গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। যদি কেউ বলে সে ভুলভাল বলছে। আর তোমার চলচ্চিত্র থেকে কয়েকটা জায়গা রয়েছে যেটা কিন্তু ডেঞ্জারাস। সেটা কি কি আমি বলি, যেমন মৃণাল সেন, ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়, হীরালাল সেন আর নিউ থিয়েটার্স, এই যে 5টা পয়েন্ট আমি বললাম, এর মধ্যে চলচ্চিত্রের একটা পয়েন্ট। বিশেষ করে এই মৃণাল সেন, ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়, তপন সিংহ, বা এই 3টে, বিশেষ করে মৃণাল সেন, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, এই 3টের মধ্যে আশা করি একটা পাবে। তবুও সাইডে তোমরা হীরালাল সেন, নিউ থিয়েটারের ভূমিকা, উৎপল দত্তর নাটকের অভিনয়, এটা একটু দেখে রাখতে পারো। এই 4-5টা প্রশ্ন যদি তোমরা করো তাহলে রিল্যাক্সে পাবে। আর নাহলে ওখানে কিন্তু গ্যারান্টি সহকারে ওগুলো সব পড়তে হবে, তার সঙ্গে পটও রয়েছে, পট শিল্প কি, পটের বিষয় সম্পর্কে। এবার চালাকিটা কোথায় হবে? আমি বলবো চলচ্চিত্র ইতিহাস থেকে যে সাজেশনগুলো তোমাদের দিয়েছিলাম, কয়েকটা প্রশ্ন, এই কয়েকটা প্রশ্ন একটু ভালো করে, তাদের আমি বলেও দিলাম, এগুলো একটু দেখো। নেক্সট আর একটা বিষয়, যেটা হচ্ছে প্রবন্ধ রচনা। তো দেখো, প্রবন্ধ রচনার জন্য আমি তোমাদের যে কথাটা বলবো সেটা হচ্ছে, বারবার বলছি, দেখো একটা রচনার মধ্যে আমাদের যেটা বিষয় রয়েছে সেটা হচ্ছে তোমার ওই
অনুচ্ছেদ বা ভিতরের বিষয়ের গভীরে প্রবেশ। তো বিষয়ের গভীরে প্রবেশ ও বুঝতে গেলে অনেক ছাত্রছাত্রী গুলিয়ে ফেলে, ঠিকঠাক জায়গায় প্রবেশ করতে পারে না। ওর থেকে বরঞ্চ জীবনী লেখা অনেক অনেক বেটার। বেশিরভাগ নমুনা প্রশ্নে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে জীবনী। তো সেক্ষেত্রে জীবনী লেখার প্যাটার্নটা ফলো করো। আমি প্রথম ইউটিউবে তোমাদের জীবনী লেখার প্যাটার্ন শিখিয়েছিলাম, আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কও দিয়ে দেবো। সেখান থেকে একবার একটু সেই প্যাটার্নটা দেখে নাও, প্রয়োজনে একটু নোটস করে নাও, দুবার রিডিং পড়ো, পরীক্ষা হলে যা লিখবে তাতেই নম্বর পাবে। কিন্তু সিস্টেমে যেটাই আসুক না কেন সেটাই তুমি লিখতে পারবে। কি বললাম বোঝা গেল? একটা প্যাটার্ন ভালো করে দেখে নাও, এটুকু হচ্ছে শর্টকাট। তাহলে জীবনীটা করলে আমি জীবনীটা লিখতে পারবো। আর যেটা বললাম, একটা পার্ট পড়লে আমি চলচ্চিত্রটা পড়লে আমি চলচ্চিত্র থেকে 4-5টা প্রশ্ন পড়লে আমি ওটা কমন পেয়ে গেলাম, হয়ে গেল। আচ্ছা, আর ডাকঘরের প্রশ্নগুলো আর তোমার ওই নাটকটা, এই দুটো পার্ট তোমাকে একটু ভালো করে পড়তে হচ্ছে রান্নার দিনে। আর কবিতা থেকে আমরা দুটো কবিতা পড়ছি, সহজ দুটো। আর গল্প থেকে আমি যে কোনো একটা গল্প পড়ছি। দ্যাটস সাজেশন। বোঝা গেল কি বললাম? আর প্রশ্ন তো আগেই বলে দিয়েছি। তো এই হলো আলোচনা। এই যেভাবে বললাম এইভাবে পড়ার চেষ্টা করো, খুব ইজিলি সাকসেসটা চলে আসবে অল্প সময়ের মধ্যে। ওকে।